চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে গিয়ে নৃশংস হামলার মুখে পড়েন র্যাব সদস্যরা। সেখানেই সন্ত্রাসীদের বর্বর আক্রমণে প্রাণ হারান র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব। হামলাকারীরা প্রথমে তার অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে, পরে লুটিয়ে পড়া মোতালেবকে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মারধরের ঘটনাটি ঘটে সলিমপুরের ছিন্নমূলে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ের ভেতরে। জানা যায়, জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরাই এই হামলা চালায়। উপস্থিত থেকে নির্দেশনা দেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন নিজেই। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইয়াসিন বর্তমানে বিএনপির পরিচয়ে এলাকায় সক্রিয়। গুঞ্জন রয়েছে, উত্তর চট্টগ্রামের এক প্রভাবশালী বিএনপি নেতার আশ্রয়ে এখন সে সন্ত্রাসের সাম্রাজ্য চালাচ্ছে। পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের আয়োজনে অনেকে সমবেত হয়। তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা কোম্পানির একটি দল সেখানে অভিযান চালাতে গেলে ইয়াসিন গ্রুপের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে র্যাবের 4 সদস্য ও এক সোর্সকে আটকে রাখা হয়, আর অন্য সদস্যরা সরে যান। আটক সদস্যদের বিএনপি কার্যালয়ে নিয়ে তাদের অস্ত্র ছিনিয়ে মারধর করা হয়। র্যাব ৭ জানায়, সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৪৩ জন র্যাব সদস্য অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী হামলা চালায়। এতে নায়েক সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া সহ ৪ র্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের সিএমএইচে নেওয়া হলে চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা শেষে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের অভয়ারণ্য যে কোনো মূল্যে উচ্ছেদের ঘোষণা দেন। রায়হানা হক মুন, RTNN।